এই 1 মোটরটি A to Z একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে প্রত্যেকটা নাট পার্ট বাই পার্ট ওয়াটার সেল একেবারে যা কিছু আছে কোয়েল সহকারে এটা কোয়েল বাদে করার পর প্রেসারটা কতটুকু হবে একেবারে বিস্তারিত আলোচনা করেছি আজকের এই ভিডিওতে। আর এই ভিডিওটা দেখলে আপনার এই ধরনের মোটরের কোয়েল বাদে করতে আর দ্বিতীয় কোনো ভিডিও দেখা লাগবে না। ইউটিউব চ্যালেঞ্জ এরকম ভিডিও আর একটাও পাবেন না যে একেবারে কোয়েল থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু দেখানোর পর এটা কতটুকু শক্তিশালী হলো এবং প্রেসার মেপে একেবারে দেখাবে। যাই হোক, আপনারা যারা এই মোটরের কাজগুলো শিখতে চান তারা অবশ্যই এই ভিডিওটা A to Z দেখবেন এবং আমি কিভাবে খুলতেছি এটার দিকেও খেয়াল করবেন। কোথাকার নাটটা আগে খুলি এবং কোথাকারটা পরে খুলি একেবারে বিস্তারিত আমি আলোচনা করেছি কোয়েল সহকারে প্রত্যেকটা নাট বল্টু যা কিছু আছে একেবারে। এই মোটরটির কোয়ালিটি ফুরে গেছে। এখন আমরা এটা খুলবো এবং কিভাবে খুলতেছি দেখবেন। সবচেয়ে সহজ পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কাটার জন্য আমাদের কাছে গ্রাইন্ডার মেশিন আছে এবং বড় ইয়ে আছে, এই গ্রাইন্ডার মেশিন ব্লেড লাগানোর জন্য। এটা দিয়ে দেখাচ্ছি না কারণ এটা সবার কাছে নাই। এটা সেনা দিয়ে আমরা কিভাবে কয়েলটাকে কেটেছি এবং কেটে কয়েলটাকে বাহির করছি একেবারে সবকিছুই সহজভাবে দেখাবো আজকের এই ভিডিওতে। এগুলো ভালোভাবে কাজ করার জন্য আমাদের কাছে কিছু আধুনিক যন্ত্রপাতি আছে, এগুলো আপনাদের কাছে নাই। এজন্য আমরা আধুনিক যন্ত্রপাতিগুলো ব্যবহার করব না, জাস্ট সিম্পলভাবে খুব সহজে কিভাবে কম যন্ত্র ব্যবহার করে এই কাজটা করতে হয় একেবারে পারফেক্টভাবে সবকিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। দেখুন আমরা কিভাবে কয়েলটা খুলতেছি। কয়েলটা খোলার পর এখানে কোনটা কত নাম্বার তার এবং কতটা করে ফেঁস দেওয়া আছে এটা জানার জন্য আমরা প্রত্যেকটা কয়েলকে আলাদাভাবে কেবলটা দিয়ে বেঁধে নিচ্ছি, যাতে এটি খোলার পর এলোপাতারি বা এলোমেলো হয়ে না যায়। এজন্য আপনারা শুধু এক সাইডের স্টারিং কয়েল 2টা এবং রানিং কয়েল 4টা রাখলেই চলবে। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রত্যেকটা কয়েলকে আলাদা আলাদা করে এই কেবলটা দিয়ে বেঁধে নিয়েছি এবং বাঁধার পর প্রত্যেকটা কয়েল আমরা গুনবো কতটা করে ফেঁস ছিল এবং কত নাম্বার তার ছিল। যাই হোক, এখন আমরা ভিতরের অংশটার সাথে সমস্যা নাই, তারপর আমরা খুলবো এবং আপনাদেরকে দেখাবো ভিতরে কি আছে, কি কি জিনিসগুলো নষ্ট হয় এবং সবকিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। এখানে আমরা দেখুন এই প্রোপেলারটা মানে যেটা পাম্পের ফাঁকা এটা খুলতেছি এবং দেখবো এটার ভিতরে কি কি আছে এবং কোন কোন জিনিসগুলো নষ্ট হয় এবং কেন নষ্ট হয় অথবা নষ্ট হলে কিভাবে ঠিক করবেন সবকিছুই আপনাদের কাছে আজকে শেয়ার করব। এটা খোলার জন্য আপনারা ফুলার ব্যবহার করলেও পারেন, না করলে আমি যেভাবে প্রথম দিয়েছি দুই দিক থেকে 2টা স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নেবেন এবং এখানে একটা লক আছে, এই লকটা খুলে নেবেন। তারপর এখানে ওয়াটার সেলটা খোলার এটাই একটা সর্বোত্তম পদ্ধতি, এইভাবে খুলে নেবেন এবং উপরের বাটিটাও খুলে নেবেন। এটা খোলার কিন্তু দরকার ছিল না, এই রাবারটা ব্যবহার করা হয় যদি ওয়াটার সেল নষ্ট হয়ে যায় যাতে ভিতরে বেয়ারিংয়ে পানি না যায়। যাই হোক, এখানে এই অংশটা আমরা খুলে ফেললাম। এখানে পিছনের বেয়ারিং 62 এই বেয়ারিংটা খুললাম ফুলার দিয়ে। এটা অন্যভাবে খোলা যায়, দেখুন এটা ফুলার দিয়ে না খুলে যদি আপনাদের কাছে ফুলার না থাকে কিভাবে খুলবেন, এটা এভাবে সেনা দিয়ে ধরে লম্বা সেনা ধরে ফা দিয়ে চাপ দিয়ে এটা এভাবে ভারী দিলে কিন্তু অনায়াসে খুব সহজে খুলে ফেলতে পারবেন। আমার কাছে ফুলার আছে, হয়তো আপনাদের কাছে ফুলার নাও থাকতে পারে, এই জন্য আমি ফুলার ছাড়াও একটা খুলে দেখালাম আর কি। যাই হোক, এখানে এই ভিতরের অংশটাও ঠিক আছে, শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা আমরা খুলতেছি একেবারে। আমি বললাম তো একেবারে A to Z দেখাবো। যাই হোক, এখানে এই ডিফিউজারটা খোলার পর দেখুন 2টা অংশ আছে এবং এই 2টা অংশের মধ্যে এই 2টা জিনিস নষ্ট হয়। এই জিনিসটা বেশিরভাগ নষ্ট হয়ে যায়। অনেক সময় যে দিক দিয়ে পানি বাইর হয় ওই দিক দিয়ে গেট বাল্বগুলো বন্ধ থাকলে এই সমস্যাটা হয়। এখানে একেবারে প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদা করে খুলে ফেলেছি এবং আপনাদের সাথে শেয়ার করব এবং কয়েল বাদাই করাটা আমরা শুরু করব। কয়েলটা পরিষ্কার করে নিয়েছি আমরা। এখন আমরা এখানে পেপার ঢুকাবো। আশা করি পেপার ঢুকানোটা বা কাটাটা আপনাদেরকে শেখাতে হবে না, এটা একেবারে সিম্পল, খুবই সহজ, কারণ এটা ঢুকানোর জন্য আলাদা কোনো স্কিলের প্রয়োজন নাই। এটা আমরা একেবারে সহজভাবেই আপনাদেরকে দেখাচ্ছি কয়েল বাদাই করাটা। এই পেপারটাতে ঢুকাইলে আমি। যাই হোক, এখন আমরা কয়েলের মাপ নিব। এখন কয়েলের মাপ নেওয়ার জন্য দেখুন 4টা স্লট খালি রেখে কতটুকু তার বাড়তি রাখলাম নিচের দিকে, এতটুকু পরিমাণ আপনারা বাড়তি রাখবেন। রাখার পর আমরা যে ডাইসটা ব্যবহার করব ওই ডাইসে, এই ডাইসটা আপনাদের 300 টাকা থেকে 500 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। যাই হোক, এই ধরনের কাজ যারা শিখতে চান
যেমন একেবারে সহজভাবে সেলো মেশিনের মোটর বা বাসাবাড়ির মোটরগুলো, সাবমার্সিবল, মাড পাম্প, ইজিবিকের মোটর, 3 ফেজ, সিঙ্গেল ফেজ, ফ্যান মোটর যা কিছু আছে, এবং মোটরের চার্জার, কন্ট্রোলার বা ইজিবিকের আর কি, এবং ফ্রিজ, এসি, ডিজিটাল স্কেলের কোর্স বা পাওয়ার টুলসের A to Z কোর্স, অথবা আমাদের কাছে আরও অন্যান্য কোর্স আছে যেমন মাইক্রো ওভেন, ইলেকট্রিক ওভেন, ইন্ডাকশন কুকার, রাইস কুকার বা হিটার বা সানরুম হিটার, কিডনি হিটার, সব কিছুর কাজই চাইলে আপনারা সরাসরি এসে আমাদের কাছেও শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে দেখে শিখতে পারেন। যারা এই কাজগুলো ইউটিউব চ্যানেল দেখে শিখতে পারেন না, তারা অবশ্যই আমাদের কাছে আসতে পারেন। যাই হোক, এখানে গাজি 1 HP 1850 rpm মোটর এবং রানিংয়ে 22 নাম্বার তার, 29 পেঁচ, 32 পেঁচ, 37 পেঁচ এবং 39 পেঁচ। আর 24 নাম্বার তার এই স্টারিংয়ে 70 পেঁচ এবং 72 পেঁচ দিয়ে কয়েলটাকে বাধাই করা হয়েছে, আমরা গুনে নিয়েছি। এখন আমরা ওইটা অনুসারে এখন আমরা প্যাঁচ দিব। এটা 22 নাম্বার তার, রানিং এর জন্য কয়েলে মাপটা নিয়েছি, আপনারা দেখছেন ছোট কয়েলে মাপটা দিলাম। এবং প্রথমে আমরা বললাম তো যে ডাটাটা যেভাবে ছিল এইভাবে আমরা প্যাঁচগুলো দিব, এবং একেবারে সহজভাবেই কাজগুলো আমরা করব। আর এই কয়েলটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য কয়েলটা বাধাই করতেছি। এটা আমরা অ্যালুমিনিয়াম দিয়ে বাধাই করতেছি। আসলে অ্যালুমিনিয়াম দিয়ে আর তামা দিয়ে বাধাই করলে কোনো পার্থক্য হয় না। যদি তামা দিয়ে বাধাই করা হয় তাহলে একটু ভালো, আর অ্যালুমিনিয়াম বাধাই করলেও কিন্তু সমস্যা নাই ততটা। যাই হোক, এখন আমরা কয়েলগুলো কিভাবে ঢুকাবো, এখানে সবগুলো স্লটের মাপ সমানের জন্য যে কোনো এক জায়গা থেকে আপনি শুরু করতে পারেন, যেখান থেকে মন চায়। এখন আমরা রানিং এর সর্বোচ্চ ছোট কয়েলটা আমরা এই স্লটের মধ্যে ঢুকালাম, এবং মধ্যে দিয়ে 4টা স্লট খালি রাখবো স্টারিং কয়েল ঢুকানোর জন্য। আর পেপারটা উপর দিয়ে আমরা দিয়ে লক করে দিব, যাতে কয়েলটা বাইরের দিকে বেরিয়ে না আসে। এখন আমরা দ্বিতীয় কয়েলটা এর উপরে স্লটে ঢুকাবো, এবং উপর দিয়ে কেবলটা পেপার দিয়েছি যাতে কয়েলটা বের হয়ে না আসতে পারে। আর এই কয়েলগুলো খুব সহজে ঢুকে যাচ্ছে, কারণ এটা স্লটগুলো একটু ফাঁকা আছে বেশি, এবং সেখানে কম তার ব্যবহার করা হয়েছে। আর কম তার ব্যবহার করার কারণে এখানে এম্পিয়ার বেশি হচ্ছে, এবং এম্পিয়ার বেশি হলে কিন্তু এটা শক্তি বেশি হবে, আর শক্তি বেশি হলে পানি বেশি উঠবে, আর শক্তি বেশি হলে কিন্তু আবার মোটর সহজে একটু গরমও হয়ে যাবে তাড়াতাড়ি। যাই হোক, এখানে স্লটের মধ্যে কিন্তু আরও জায়গা আছে, আরও 2-1 পেঁচ করে তার বাড়তি দিলে ভালো হতো, কিন্তু কোম্পানি কিন্তু বেশি দেয় নাই, কোম্পানি কম তার দিয়ে কয়েলটাও বাধাই করেছে। দেখুন, আমাদের কয়েলটা ঢুকানো শেষ, আমরা সেমভাবে বাধাই করেছি, চাইলে আমরা একটু বেশি করে দিতে পারতাম। যাই হোক, এখানে দেখুন দ্বিতীয় মাথা কয়েলের, এই দ্বিতীয় মাথাটা এই দুইটা দ্বিতীয় মাথা একদিক দিয়ে বাইর হবে না, যে দিক দিয়ে দ্বিতীয় মাথা বাইর হয়েছে এই দিক দিয়ে আবার প্রথম মাথা আমরা ঢুকাবো। যাই হোক, যদি বুঝতে না পারেন আবার বলতেছি, এটা হলো প্রথম মাথা, এটা হলো প্রথম মাথা, আর এটা দ্বিতীয় মাথা। এই কয়েল এর সেটটা বাঁধার পরে এই দিক দিয়ে দ্বিতীয় মাথাটা থাকবে, মানে ডান দিক দিয়ে আর কি। এখন আমরা কয়েলগুলো ওইটা যেভাবে ঢুকাইছি ঠিক সেমভাবে এটাও এভাবে ঢুকিয়ে নেব, কোনো সমস্যা ছাড়া এবং কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। আর এই কাজগুলো আসলেই যারা মন থেকে শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা আগামী দিনগুলোতে 3D অ্যানিমেশন দিয়ে এই কাজগুলো শেখাবো আপনাদেরকে, যাতে খুব সহজে আপনারা শিখতে পারেন। আর এই মোটরটি আমি পুরো ইউটিউব চ্যালেঞ্জ করতেছি, এইভাবে আপনাদেরকে কেউ দেখাবে না, একেবারে সহজভাবে, এবং একেবারে কয়েল খোলা থেকে শুরু করে মোটরের ভিতরে প্রত্যেকটা নাট, প্রত্যেকটা লক এবং প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে। এবং কয়েলটা বাধাই করার পাওয়ার, মানে এটার প্রেশারটা কেমন, প্রেশারটা সহ আপনাদেরকে মেপে দেখাবো। যাই হোক, মোটর ছাড়াও যত ধরনের ইলেকট্রনিক্স আছে আমাদের ইউটিউব চ্যানেলে সব ধরনের ভিডিও পাবেন মোবাইল ছাড়া, ইনশাল্লাহ আমরা একটা একটা করে দিয়ে দিচ্ছি আর কি। যাই হোক, এখানে দেখুন এটা প্রথম মাথা তারের, এটা হলো প্রথম মাথা, আর এই দ্বিতীয় মাথাগুলো এইগুলো আমরা কেবল কানেকশন রেখে দেব। এবং এই দেখুন দ্বিতীয় মাথা হলো এটা, দুই কয়েলের দ্বিতীয় মাথা দুইটা দুই দিক দিয়ে থাকবে, এবং এই দুইটা কয়েল আমরা এই দুইটা সেটকে এই দুইটা দ্বিতীয় মাথাগুলো কানেকশনের মাধ্যমে একত্র করে দেব। আপনি চাইলে প্রথম মাথাগুলো দিলেও হতো, আসলে আমরা অনেক ভিডিও বানাইছি ওইগুলোর মধ্যে অন্যভাবে দেওয়া আছে, এটা যেভাবে দিচ্ছে আপনারা ওইভাবে দিবেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা একটু মাস্কিং ট্যাপ পেঁচিয়ে নিচ্ছি, এখানে সোল্ডারিং করার প্রয়োজন নাই, যেহেতু এটা অ্যালুমিনিয়ামের কয়েল। আসলে এই কানেকশনটা পরে দিলেও হতো, কারণ আপনাদের বোঝার সুবিধার্থে আমরা স্টার্টিং কয়েল ঢুকানোর আগে আগেই কানেকশনটা দিয়ে দিয়েছি, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। দেখুন, আমরা এখানে দুইটা রানিংয়ের তার বের করে নিয়েছি, কানেকশনটা খুবই সহজভাবে দেখিয়েছি। আপনারা যদি বুঝতে না পারেন ভিডিওটা আবার পিছন থেকে একটু দেখবেন। দ্বিতীয় মাথা, দুই কয়েলের দ্বিতীয় মাথাগুলো আমরা শর্ট কানেকশন করে, এবং এই প্রথম মাথাগুলো
আমরা এগুলো বাহির করে নেব। এখন আমরা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে আমরা স্টারিং কয়েল ঢুকাতে কোনো সমস্যা না হয়। এবং স্টারিং কয়েলগুলো আমরা ওইভাবে নিয়েছি, বানিয়ে রেখেছি আগে থেকেই, কারণ এটা মাপ একই মাপ। যে ডাইসটা দিয়ে বানাইছি ফরের সবচেয়ে বড় দুইটা ডাইস দিয়ে কিন্তু এই স্টারিং এর দুইটা কয়েল বানানো হয়েছে। আর কোনটা কত ফেজ দিয়েছি এটা কিন্তু আগে ডাটাটা আমরা লিখে দেখিয়েছি আপনাদেরকে। এখন এটা 24 নাম্বার তার আমাদের ঢুকানো শেষ। দেখুন কিভাবে ঢুকেছি, মধ্যে দিয়ে 8টি স্লট খালি রেখে আমরা কিন্তু কয়েলটা ঢুকাইছি, অর্থাৎ স্টার্টিং কয়েলটা মধ্যে দিয়ে 8টা কয়েল মানে 8টা স্লট খালি রেখে আমরা ঢুকাইছি। আর স্টার্টিং কয়েলটা রানিং কয়েল ঢুকাইছিলাম কিন্তু মোট 4টি কয়েল খালি রেখে, এখানে 8টি খালি রেখে ঢুকাচ্ছি। আর এই কয়েলগুলো আপনারা একটু ভিডিও যারা বুঝতে সমস্যা হয় তারা একটু প্রথম থেকে দেখে নেবেন, মানে একটু ভিডিওটা স্লো মোশনে দেখবেন, 100% বুঝতে পারবেন। আর এই যারা এই ধরনের কাজ একেবারে নতুন তারা কিন্তু একটু কষ্ট হয়ে যাবে, আর যারা একেবারে নতুন তারা চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন, অথবা যারা একটু পুরাতন আছেন তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে দেখেও এই কাজগুলো শিখতে পারেন। এটার জন্য আহামরি কিছু করা লাগে না। আর আমাদের চ্যানেলে এরকম অনেক ধরনের ভিডিও আছে, চাইলে আপনারা সরাসরি এই ভিডিওগুলো দেখে দেখে অনেক কাজ শিখতে পারেন। এবং আমাদের এই চ্যানেলে 3 ফেজ সাবমার্সিবল মাড পাম্প সব ধরনের মোটরের সেলাই মেশিনের মোটর সহ আমরা কয়েল বাদাই করে আপনাদেরকে দেখিয়েছি। সাধারণত ইজি বাইকের যত ধরনের মোটর আছে সবগুলো আমরা দেখিয়েছি। দেখুন এখানে আমাদের কয়েলগুলো ঢুকাচ্ছি, এবং কয়েলগুলো ঢুকানো কিন্তু খুব সহজ হচ্ছে, কারণ এটা ছলটগুলো ততটা ছোট না, যথেষ্ট রকমের ফাঁকা আছে। আর এই কাজগুলো আসলে এটা ডিমান্ড প্রচুর পরিমাণে। একটা দেখুন এই মোটরটার কথাটা যদি বলি, এটার কয়েল বাদাই করা যদি 2500 টাকা, অনেক এলাকাতে 2000 টাকা রাখে, আমাদের এদিকে 2500 টাকা চলে আর কি। এটা তামা পাইছি যতটুকু, তামাটা বিক্রি করার পর আবার নতুন করে তামা দিয়ে বাদাই করলে কিন্তু আমাদের 1800 টাকার মতো লাভ হতো। আর এখন যদি অ্যালুমিনিয়াম দিয়ে বাদাই করে দিই তাহলে কিন্তু আমাদের 2500 টাকা রাখলে আমাদের 2700-2800 টাকা লাভ হবে। যাই হোক, এখানে আমরা স্টার্টিং কয়েল রানিং কয়েলের মতো সেম দ্বিতীয় মাথাগুলো জয়েন দিয়ে দিব। এই দ্বিতীয় মাথা অর্থাৎ কয়েল 2 সেটের দ্বিতীয় মাথাগুলো পরবর্তী বড় কয়েলের মাথাগুলো আর কি জয়েন দিয়ে দিয়েছি, এবং প্রথম মাথাগুলো আমরা কেবল কানেকশনের জন্য রেখে দিয়েছি, এবং আমরা কেবল কানেকশন করে দেব। এই দেখুন আমরা এই রানিংটা ঠিক যেভাবে ঢুকেছি স্টার্টিংটাও তার এই দুই দিকের দ্বিতীয় মাথা দেখুন। এটা আমরা প্রথম মাথাগুলো অর্থাৎ ছোট কয়েলের মাথাগুলো আমরা কেবল কানেকশন বাইর করছি। দেখুন এখানে এই দ্বিতীয় মাথাগুলো বাইর করে আমরা কানেকশন দিয়েছি, আর এখানে রানিং এবং স্টার্টিং সবগুলো তার বের করে এখন আমরা সেপারেটর দিব। সেপারেটর দিলে যাতে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল দুইটা একত্র হয়ে না যায়, আর একত্র হলে যাতে শর্ট না হয়, এই জন্য সেপারেটর অবশ্যই ব্যবহার করবেন। সেপারেটরগুলো দেওয়ার জন্য আমরা এখানে এই পেপারটা রেখে আমরা কলম দিয়ে দাগ দিয়ে দিয়েছি, অথবা এটাকে 4টা ছোট ছোট টুকরা করে দিতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যেভাবে দেন যাতে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল আলাদা আলাদা থাকে, একটা কয়েলের সাথে যাতে আরেকটা কয়েল সরাসরি না লেগে থাকে। এবার যেভাবে দেন আপনার ইচ্ছা, এটা আমি যেভাবে দিচ্ছি এভাবে দিতে হবে এমন কোনো কথা নাই। এটা হলো সবচেয়ে কঠিন পদ্ধতি দেওয়ার, খুব সহজেও দেওয়া যায়। অন্যান্য ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ, ওইখানে সবকিছুই বলা আছে বিস্তারিত। এখন আমরা কয়েলটা বাদাই করে নেব। এখন সুতো দিয়ে আমরা কয়েলটা বেঁধে দিচ্ছি, আসলে একেবারে সহজভাবে খুব তাড়াহুড়া করে বেঁধে দিয়েছি। কয়েলগুলো অনেক সুন্দরভাবে কিন্তু বাঁধা যায়, আমাদের অন্য ভিডিওগুলোতে দেখবেন কয়েল কীভাবে একেবারে কোম্পানির মতো করে বাঁধা যায়। আমরা কিন্তু কোম্পানির মতো করে বেশিরভাগ ক্ষেত্রে বাদাই করি না, জাস্ট কয়েলগুলো স্থির থাকলে হলো। বার্নিশ দিলে কিন্তু আর এই যে কয়েল বাদাই করতেছি এটার প্রয়োজন নাই। সুতা দিয়ে জাস্ট বার্নিশ করা পর্যন্ত যাতে শক্তপোক্ত হয়ে থাকে কয়েলটা, এই জন্য আমরা সুতা দিয়ে কীভাবে ফেঁস দিচ্ছি একটু খেয়াল করে দেখবেন। এত আহামরি কিছু করা লাগে না, জাস্ট কয়েলটা ভালোভাবে একটু শক্তপোক্ত থাকার জন্য এই বাদাইটা আমরা করি আর কি। যাই হোক, আমাদের ইউটিউব চ্যানেলে যত ধরনের মোটর আছে স্বাভাবিকভাবেই চলে, আপনার বাসা বাড়ি কিংবা ইন্ডাস্ট্রিয়াল কাজে সবগুলো মোটরের কয়েল আমরা A to Z বাদাই করে আমাদের ইউটিউব চ্যানেলে দেখিয়েছি। আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। শুধু মোটরই নয়, যত ধরনের ইলেকট্রনিক্স আছে যেমন ফ্রিজ, তারপর মাইক্রো ওভেন, ইলেকট্রিক ওভেন, ব্লেন্ডার, পাওয়ার টুলস, যত ধরনের কয়েল আছে সবগুলি আমরা
আমাদের ইউটিউব চ্যানেলে দেখিয়েছি। আর যারা এই ধরনের মাস্টার কোর্সটা করতে চান তারা চাইলে সরাসরি আমাদের কাছে এসে করতে পারেন। এটা হলো 62 বিয়ারিং। এই বিয়ারিংটা রোটরের পিছনের দিক দিয়ে লাগবে। এটা আমরা হাতের উপরে রেখে বাড়ি দেব, যাতে নিচের অংশটা বাঁকা না হয়ে যায়। নিচে যদি নাড়ার জায়গা বাঁকা হয়ে যেতে পারে, এই জন্য আমরা একটু হাতের উপর রেখেছি। এবং এখানে 62 বিয়ারিং লাগবে উপরেরটা। তার আগে একটা লক ছিল, এখানে এই লকটা লাগিয়ে দিব। 195টা বা 90টার ক্ষেত্রে এই লকটা থাকে না। যাই হোক, কোম্পানি যেহেতু দিয়েছে আপনাদেরকে আমি দিয়ে দেখাচ্ছি। এটা হলো 62 বিয়ারিং। এখন আমাদের রোটরে বিয়ারিং লাগানো শেষ এবং এই মোটরের বডিতে পিছনের অংশে আমরা নাটগুলো লাগিয়ে দিব। এখানে নাটটি হলো 8 নাম্বার নাট। এই নাটগুলো ওই অরিজিনালটি থাকলে তো ভালোই, না থাকলে কিন্তু এগুলো 5 টাকা 3 টাকা ধরে কিনতে পাওয়া যায় এবং বেশি কিনলে আপনি কেজি মাপা কিনতে পারবেন, এই 200 টাকা 300 টাকা ধরে। যাই হোক, এখানে আমাদের এই যে একটা স্প্রিং দেখতে পাচ্ছেন, এটা বেয়ারিং এর সাথে থাকবে, এই জন্য আমরা আগে থেকে ভিতরে এটা ফেলে দিচ্ছি। দেখুন ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমরা কয়েলটা সুন্দরভাবে লাগিয়ে দিব। এটা দেখুন ভেঙে গেছে, এই জন্য আমরা এটা দিব না, এটা আলাদা কিনতে পাওয়া যায় একেবারে নতুন। এটা আমরা নতুন নেই, পুরানো একটা থেকে খুলে একটু রং টং দিলাম আর কি। যাই হোক, কাজ হয়ে যাবে 100%। এখানে আমরা 3টা নাট লাগাবো। 3টা নাট লাগানোর পর ভালোভাবে টাইট দিয়ে দিব। একেবারে টাইট দিব না, একটু টাইট দিব এবং একটু হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ভালোভাবে টাইট দিয়ে দিব। যাই হোক, আমাদের টাইট দেওয়া শেষ। এখন এটা খুব স্মুথভাবে ঘুরতেছে, এই জন্য আমরা এখানে একটা সেপারেটর দিব। এটা হলো কয়েল এবং ওয়াটার সেল, মানে পাম্প এবং মোটরের মধ্যে থাকে। যদি কোনো সময় ওয়াটার সেল নষ্ট হয়ে যায়, যাতে পানিটা সরাসরি বেয়ারিংয়ে বা কয়েলে যে না লাগে, এই জন্য এটা ব্যবহার করা হয়। আর এটা হলো ওয়াটার সেল। দেখুন ওয়াটার সেলটা আমরা কিভাবে বসিয়ে দিচ্ছি। ওয়াটার সেলের উপরের অংশটা আমরা এখানে বসিয়ে দিলাম খুব সিম্পলভাবে। এটা 14 নম্বর ওয়াটার সেল থাকে এক গোড়া মোটরের মধ্যে 195টার ক্ষেত্রে। এখানে একটা লক আছে, দেখুন একটু গ্রিজ দিয়ে লকটা লাগিয়ে দিলাম এবং প্রোফাইলারে দেখুন এই লকের জায়গাটা এই সোজা সোজা দিতে হবে এবং এখানে আমরা ভালোভাবে বাড়ি দিয়ে লাগিয়ে দিলাম। এখন লাগানো শেষ। এখন আমরা নাট এবং ওয়াশার দিয়ে টাইট দিয়ে দিব। এটা ওয়াশার দিলাম এবং এখানে যে নাটটা ছিল কোম্পানি থেকে এসএস এর নাটটা আমরা লাগিয়ে দিলাম এবং টাইট দেওয়ার পদ্ধতিটা দেখলেন। সেলের 5 রেস দিয়ে ধরে টাইট দিয়ে দিবেন 17 নম্বর ডালি দিয়ে আর কি, গুড়ি দিয়ে। এখন ফাঁকাটাও লাগানো শেষ এবং নিচের অংশটা লাগিয়ে দিলাম এবং নিচ থেকে নিচের ফাটাও লাগিয়ে দিলাম। এখন আমরা ডিফিউজারটা দেখবো, আসলে ডিফিউজারের ভিতরে কি সমস্যা হয়। এই ডিফিউজারের দুইটা অংশ, এটা ভালো থাকে, এটা নষ্ট হয়ে যায়। এই জন্য দেখুন এটা বাঁকা হয়ে গেছে আর এটা ভেঙে গেছে। এটা বাঁকা হয়েছে গরমের কারণে, অর্থাৎ যদি মোটর যে দিক দিয়ে পানি বাইর হয় এদিক দিয়ে গেট ভ্যালভের মুখ বন্ধ থাকে, তাহলে কিন্তু এই ডিফিউজারটা নষ্ট হয়ে যাবে এবং কয়েলও জ্বলে যেতে পারে। আর এটা যাতে খুব সহজে ঢুকে যায়, এই জন্য আমরা একটু গ্রিজ দিয়ে নিলাম এবং এই অংশটা আগে ঢুকিয়ে দিলাম। তারপর উপরের অংশটাতে একটু গ্রিজ দিয়ে দিব, যাতে এটা স্মুথভাবে ভিতরে ঢুকে যায়। ডিফিউজারের ভিতরে দুইটা অংশই আছে, এগুলো জেট সিস্টেম করা আছে এখানে। আগের যুগে কিন্তু জেট বাইরে থেকে করা থাকতো। যাই হোক, এখানে খুব সহজে এটা আমরা লাগিয়ে দিলাম এবং এখানের কাজ শেষ। ডিফিউজারের ভিতরে এতটুকুই অংশ আছে, বাড়তি কিছু নাই। এবং এখানে আমরা একটা ওয়াশার এই গ্যাসকেট দিলাম, গ্যাসকেটটা লাগিয়ে এবং মোটরটাকেও এখন লাগিয়ে দিব। এখানে 14 নম্বর নাট থাকে। নাটগুলো স্মুথভাবে টাইট দিয়েছি। এখন কানেকশনটা যদি বলি, রানিং এর একটা তার এবং স্টার্টিং এর একটা তার একত্র করে কমন করে একটা ডাইরেক্ট লাইনের সাথে আমরা লাগিয়ে দিব। আর রানিং এর একটা তার এবং স্টার্টিং এর একটা তার সোজাসুজি ক্যাপাসিটরে দিব এবং রানিং এর সাথে এই আরেকটা তার দিব ডাইরেক্ট লাইনে। আসলে যদি কানেকশনটা বুঝতে না পারেন, আমি একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি খাতা কলমে এঁকে। কানেকশনটা কিভাবে করলাম আপনাদেরকে আবার একটু দেখাই। দেখুন রানিং এবং স্টার্টিং একত্র করে একটা কমন এবং রানিং এবং স্টার্টিং দুইটা ক্যাপাসিটারে, আর রানিং থেকে আমরা লাইন নিয়েছি। যাই হোক, এটা আপনাদেরকে খাতা কলমে এঁকে দেখাবার জন্য এখানে শর্টকাট ফিটিং করে ফেলেছি। আমাদের মোটরটা খুব সুন্দরভাবে চলতেছে। এখন এম্পিয়ার নিতেছে 3-4 এম্পিয়ার। যদিও এম্পিয়ারটা 1, 1.5, 2 সর্বোচ্চ 3 নেওয়ার দরকার ছিল, একটু বেশি নিচ্ছে। আমি আগেও বলেছি এখানে কম তার ব্যবহার করেছে। এখন দেখুন মোটরটা এইদিকে ঘোরার কথা, দেখুন এটা এই দিকে ঘুরতেছে। এই দেখুন
এই দেখুন এইদিকে ঘুরতেছে কোনো সমস্যা ছাড়া। এখন যদি এটা এদিকে ঘুরে তাহলে ঠিক আছে, এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, সরি মানে এভাবে ডান দিকে ঘুরবে আর কি। আর এটা যদি উল্টা দিকে ঘুরতো তাহলে কিভাবে ঠিক করতেন এখানে আমরা দেখাই। এখানে দেখুন এটা হলো রানিং কয়েল, এটা হলো স্টার্টিং কয়েল। রানিং কয়েলের জন্য আমরা কালো দুইটা তার বার করছিলাম, এখানে একটা এখানে একটা। হ্যাঁ, স্টার্টিং কয়েলের জন্য লাল একটা তার এখানে, একটা তার এখানে বার করছি। এখন সোজা কথা হলো রানিং এর একটা স্টার্টিং এর একটা মিলে আমরা কমন বানাইছি, এবং রানিং এর থেকে একটা তার ক্যাপাসিটারে, স্টার্টিং থেকে একটা তার ক্যাপাসিটারে। তাহলে এবং রানিং থেকে যে জোড়াটা দিছি এখান থেকে নিয়ে একটা ডাইরেক্ট লাইনে দিয়েছি, কমন থেকে একটা ডাইরেক্ট লাইনে দিয়েছি। এখন সমস্যাটা হলো যদি ফ্যান মোটরটি উল্টা ঘুরে তাহলে এই রানিং এর এই স্টারিং, দেখুন এটা এই স্টারিং এর কয়েল, এই স্টারিং এর কয়েলটার মাথাটা এদিক দিয়ে দিবেন এবং এদিকের মাথাটা এদিকে দিবেন, তাহলে কিন্তু 100% হয়ে যাবে না, উল্টা ঘুরবে। অথবা এই রানিং কয়েলের এই মাথাটা এখানে কানেকশন দিবেন আর এখানের মাথাটা এই জায়গায় কানেকশন দিবেন। যেভাবে দেন এটা সম্পূর্ণরূপে উল্টা ঘোরা শুরু করবে। আবার বলি, যদি মোটরটি উল্টা ঘুরে মানে যেভাবে ঘুরে কত ভাবে না ঘুরে, তাহলে এখানে একটা আমরা লাল তার বাইর করছিলাম দুই দিক দিয়া, এখানে এই মাথাটা এখানে দিবেন, মানে এই কয়েলের যে দুইটা মাথা, আমি যদি আবার একে দেখাই, এই দুইটা তার, এই তারটা এখানে আছে, এই তারটা মনে করেন এখানে আছে, যেটা উল্টা করে তাহলে এইটা এখানে দিবেন আর এইটা এখানে দিবেন, তাহলে সম্পূর্ণরূপে এটা উল্টা করা শুরু করবে। একেবারে সহজ পদ্ধতি। যাই হোক, আশা করি বুঝতে পারছেন আসলে জিনিসটা কিভাবে দিলাম। আর এখন আমরা প্রেসারটা চেক করব, মোটরে কতটুকু প্রেসার আছে। দেখুন এখানে ইম্পিডেন্স 3.7, আর প্রেসারটা চেক করব এখন। গেট ভালভটা বন্ধ করলে এটা কিরকম প্রেসার আছে দেখুন এখানে। এখন আমরা গেট ভালভটা বন্ধ করে দিয়েছি, দেওয়াতে এখন মিটার দেখাচ্ছে আমাদের 30 পয়েন্ট, অর্থাৎ বন্ধ করে দেওয়ার পর দেখুন ওখানে 20 এবং 40-এর কাছাকাছি মাঝামাঝি আছে, তার মানে 30। সাধারণত এই মোটরগুলো 30 থাকলে যথেষ্ট। আর এই মোটরগুলো সাধারণত 20 থেকে 40-এর মধ্যে হলে একেবারে পারফেক্ট। 20 থাকে হলো যেগুলো শোয়া মানে ফোনে এক গোড়া আর কি, আর ফাঁকা এক গোড়া কিন্তু 30, 37, 40 এরকম পর্যন্ত প্রেসার থাকে। তার মানে এটা 30 আছে, তার মানে মিডিয়াম একেবারে পারফেক্ট আছে, কোনো সমস্যা নাই এই মোটরটার মধ্যে। 30 প্রেসার মানে অনেক অনেক হাই প্রেসার। আর হাফ গোড়া বা এক গোড়া থেকে কিছু কম এগুলা থাকে সাধারণত 20 প্রেসারের কাছাকাছি, এটা 30 আছে, পারফেক্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।